আসসালামু আলাইকুম প্রিয় জনগণ। জুলাই আন্দোলনে যে 2000 শহীদ রক্ত দিল, এই রক্তের কোনো মূল্য নাই। এই রক্তের সাথে বেইমানি হচ্ছে। জুলাইয়ের শহীদের 2000 শহীদের রক্তের সাথে হচ্ছে বেইমানি। কারণ জুলাইয়ের যে স্পিড ছিল, সেই স্পিডে কোনো কিছু হচ্ছে না। দেখেন, জুলাইয়ের 8 মাস পেরোতে না পেরোতেই এখনো যদি ছাত্রদেরকে মানে আন্দোলন করে কোনো কিছু দাবি আদায় করতে হয়, তাহলে সেটা কি জুলাইয়ের কি হলো? সে জুলাই আন্দোলনের স্পিড কি ধারণ করলাম আমরা? জুলাই 8 মাস এখন পর্যন্ত পেরোতে না পেরোতেই আপনার সকল প্রত্যেকের সাথে একটা দ্বিচারিতা আচরণ শুরু হয়েছে স্বৈরাচার আমলে, যেটা ছিল যে এক দলের জন্য কিছু করবে, ভিজুয়ালাইজ হবে, আর এক দলের জন্য কিছুই করবে না। বা আমি যাকে ভালোবাসি তাকে আমি অনেক উপকার করলাম, আর একজন আমার ভালো লাগে না তাকে আমি দমিয়ে রাখলাম। এটা কি আপনার এটা কি সমাজে হচ্ছে না? এটা কি রাষ্ট্র হচ্ছে না বর্তমানে? তাদের যে দল ভালো লাগে সেই দলের সকল সন্ত্রাসীদেরকেও ছেড়ে দেওয়া হয়। আবার যাদেরকে ভালো লাগে না, ধরেন ইসলামপন্থীদেরকেই তো বাংলাদেশে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করা হয়। এই যে জামাত, হেফাজত বা আরো যারা অন্যান্য ইসলামপন্থীরা আছে, তাদেরকে সবসময় তাদের মামলাগুলো পর্যন্ত উঠায় না এখন পর্যন্ত, তাদেরকে কোনো জামিন দেওয়া হয় না, তাদের মাজলুম নেতাদেরকেও। এত এত লেট হবে কেন? এত লেট হবে কেন? এটা এটা কি এত লেটের বিষয়? স্বৈরাচারী হাসিনার যে ওগুলো কি খালাস করে দেওয়া যায় না? এগুলো তো প্রতিহিংসামূলক ছিল। এগুলোকে যখন বলা হয় যে সততা সততা দেখা, এটা সম্পূর্ণ ভণ্ডামি এবং হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে এটা প্রতারণা করা। এত এত ভালো আপনারা না, বুঝছেন? এত ভালো আপনারা না। যতটা ভালো প্রকাশ করতে চান বাহিরে, অতটা ভালো না। ভিতরে আপনাদের ভিতরে খোঁজলে অনেক কিছু পাওয়া যাবে। আসলে অত কিছু বলতে চাইনি আসলে। এটা বলাটা আসলে হয়ে যায়। ঠিক আছে? আপনারা কি কাজ করলেন এই জুলাই 8 মাসে এখন পর্যন্ত? কি কাজ করলেন? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। স্বৈরাচার দলকে নিষিদ্ধ করা, না আছে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের কোনো উপকার করা, না হচ্ছে যারা আহত হয়েছে তাদের কোনো করা, বা সাধারণ জনগণের জন্য যেটা উপকারী সেটা কোনো বিষয় করা, কোনো বিষয়ই হচ্ছে না। এটা আমাদের এটা একেবারে আমার খুবই খারাপ লাগে এই বিষয়টা দেখে। আসলে বাংলাদেশের জনগণকে কি করতে হবে জানেন? আপনাদেরকে মূলত আছে না যে এরকম আর কি সব বিষয়ে ঢিল দিলে হবে না, প্রতিটা বিষয়ে এদেরকে চাপে রাখতে হবে। এটাই হচ্ছে আমার কথা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।